হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত ২-৩ দিন অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম। একদমই সময় পাইনি যে ভিডিওর মধ্যে ভয়েস দিব। এতটা বেশি আসলে ব্যস্ত ছিলাম। আসলে ভিডিও দেখা যায় কি আমার করা হচ্ছে না শুধুমাত্র এই যে এডিটিং, তারপর ভয়েস দেওয়ার কারণে। যদি এডিটিং আর ভয়েস দেওয়ার সময়টা যদি হতো তাহলে আমি প্রচুর ভিডিও করতে পারতাম। দেখা যায় কি ভিডিও করে, করে আমার গ্যালারি ফুল হয়ে থাকে কিন্তু আমি এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না। সে কারণে কিন্তু অনেক সময় আমার ভিডিও করা হয় না। যার কারণে এখন আমার প্রচুর পরিমাণে ব্লগ ভিডিও কম যায় চ্যানেলে। তারপরেও ট্রাই করি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। তো ঢাকাতে হচ্ছে মানে উপরে ৭ তলার ভাবির বাসায় হচ্ছে আমাদেরকে চা'র দাওয়াত দিয়েছে বিকালবেলা। নরমালি হচ্ছে ওনারা বিকালবেলা চাটা বানিয়ে হচ্ছে ছাদের উপরে উঠে যাই সবাই মিলে। ছাদের উপরে চা খাই। তো যেহেতু আমি চলে যাব, তো আমি যাওয়ার আগেই হচ্ছে ভাবি আমাদেরকে চা খেতে ডাকলো। তো আমি আসলাম এখানে। মাশাআল্লাহ খুবই সুন্দর পরিপাটি গুছানো একটা বাসা। আসলে উনি সারাক্ষণ এগুলা ক্লিন করতে থাকে। এগুলা কিন্তু দেখা যায় কি ডেইলি যদি ২-৩ বার করে যদি ক্লিন করা না হয় তাহলে কিন্তু ধুলাবালি পড়ে কিন্তু এগুলা একটু মেছে, মেছে হয়ে যায়। আর দেখা যায় কি এসব জিনিসগুলো একটু বেশি ধুলাবালি হয়। উনি যে একা হাতে এগুলো মেনটেন করে, এগুলো কিন্তু যদি হেল্পিং হ্যান্ড দিয়ে করা হয় তাহলে কিন্তু এত ক্লিন থাকতো না। উনি নিজের হাতে করে বিদায় কিন্তু সব কিছুই অনেক বেশি গোছানো পরিপাটি, তারপরে সব কিছুই একদম ক্লিন। আর উনি যেসব জিনিস দিয়ে সাজিয়েছে এগুলোর মধ্যে দেখা যায় কি অনেক বেশি ধুলাবালি পড়বে, আর ধুলাবালি পড়ার পরে এগুলা কিন্তু ক্লিন করাও অনেক বেশি ঝামেলার। প্রত্যেকটা আসলে শোপিস টাইপের, তারপর কাচের জিনিস, এগুলো সারাক্ষণ মুছতে হবে, সারাক্ষণ ক্লিন করতে হবে। আর মাশাআল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি রুচিসম্মত। আমার কাছে অনেক ভালো লেগেছে ওনার গুছানোটা। তবে বাচ্চার বাসায় মানে যে বাসায় বাচ্চা আছে, যেমন ধর মিহি, মিনহা এই টাইপের বাচ্চা যাদের বাসায় আছে তাদের বাসায় কিন্তু এই ধরনের শোপিস দিয়ে কিন্তু ডেকোর করা যাবে না। তাহলে কিন্তু সব কিছু ভেঙে চুরমাচুর করে ফেলবে। ভাবির হচ্ছে আবার বাচ্চারা বড় হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে ওনারা নাকি মানে ছোটোবেলা থেকেও নাকি অনেক বেশি কেয়ারফুল ছিল। বাচ্চারা নাকি কোনো কিছু ধরার আগেও নাকি অনেকবার জিজ্ঞেস করে যে এটা ধরবে কিনা। ওই যে মারা যেভাবে আসলে ছোটোবেলা থেকে মানে গঠন করেছে সেভাবে আসলে বাচ্চারা হয়, ওটাই হচ্ছে একটা প্রমাণ। তো ড্রয়িং রুমটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। সবসময় নাকি ওনার এরকমই থাকে। আমরা আসার পরে দেখি যে পুরা বাসা অনেক বেশি পরিপাটি। আসলে আমাদের বাসা কিন্তু এরকম থাকে না। মানে পরিপাটি রাখার ১ ঘন্টা পরে আবার অগোছালো। মানে খেলনা ফেলে, এটা ফেলে বা বিছনা অগোছালো হয়ে যায় বা এটা সেটা অনেক কিছুই। আর উনি হচ্ছে ওনার বাসার প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে উনি অনলাইন থেকে অর্ডার করেছে। ফার্নিচারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অনেকে বলে যে অনলাইনের ফার্নিচার কেমন না কেমন হবে, কিন্তু ওনারটা দেখলাম যে বেশ ভালো ছিল, অনেক বেশি হেভি ছিল। উনি প্রায় নাকি ৬ লক্ষ টাকার ফার্নিচার উনি অনলাইন থেকে অর্ডার করেছে। আর ওনার হচ্ছে ঝাউ লাইটগুলোও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওনার ডেকোরের কালার হচ্ছে হোয়াইট আর হচ্ছে গোল্ডেন। আর যার কারণে হচ্ছে ওনার ফার্নিচারগুলো কিন্তু অফ হোয়াইট দিয়ে উনি সাজিয়েছে। আর এদিকে যেটা শোকেস রেখেছে এখানের ভিতরে যেসব জিনিসগুলো রাখা হয়েছে সেগুলো নাকি বের করে না, মানে যেসব জিনিস বের করতে হবে না সেগুলোই রাখিয়েছে। মাশাআল্লাহ মানুষ যেমন সুন্দর তার কিন্তু রুচিও তেমন সুন্দর। আর এখানে বেসিনের সাইডটা কিন্তু উনি লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। এটা হচ্ছে ওনার রুম। ওনার রুমটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এরপর ওয়ালপেপার দেওয়াতে একটু গর্জিয়াস লাগছে। আমার কাছে মনে হয় কি মানে কালারের চাইতে ওয়ালপেপার দিলে মনে হয় বেশি সুন্দর লাগে। তো এখানে হচ্ছে আসলে পুরো বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে ২ ইউনিট করে, সামনের সাইড আর হচ্ছে পিছনের সাইড। সামনের সাইডটা হচ্ছে স্কোয়ারের মধ্যে আর পিছনের সাইডটা হচ্ছে একটু লম্বার মধ্যে। আমার ভাসুরেরটা হচ্ছে পিছনের সাইডটা নিয়েছে উনি, ওনারটা হচ্ছে একটু লম্বার মধ্যে। আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে স্কোয়ারের মধ্যে। এটা হচ্ছে ওনার ছেলেদের রুম। ছেলেরও মাশাআল্লাহ বড় বড় হয়ে গিয়েছে, যার কারণে সব কিছু অনেক বেশি পরিপাটি থাকে। ছেলেরা 9-এ পড়ে, একজন মেবি 8-এ পড়ে, মেয়েও বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আরেকটা ছেলের রুম। আর অ্যাশ কালারের পর্দাটাও মাশাআল্লাহ বেশ ভালো মানিয়েছে। অ্যাশ কালার পর্দা আমার কাছে অনেক ভালো লাগে।
আর উনি হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে এখানে 4 বেড করে, উনি হচ্ছে 3 বেড করেছে, কারণ এই জায়গাটা করার জন্য, স্পেসটা করার জন্য ওনারটা একটু ডিফারেন্টভাবে করেছে। 3 বেড দিয়ে একটু ড্রয়িং ডাইনিং, তারপরে হচ্ছে এই সাইডটা একটু খোলামেলা রেখেছে। আর কিচেনটার কথা কি বলবো, অনেক বেশি সুন্দর পরিপাটি পরিচ্ছন্নভাবে কিন্তু রেখেছে। এদিকে উনি আমাদের জন্য চা বসিয়ে দিল। এখানে মানে প্রত্যেকটা কিচেনের জিনিসপত্র কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। উনি আসলে এমন এমন জিনিস রেখেছে কিছু, যেগুলো ওনার আসলে দরকার হয় না কিংবা ইউজ করে না, শুধুমাত্র দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। ওই যে চোখের দেখা একটা ভালো লাগা আছে না, তদ্রূপ সেরকম চোখের দেখা যে ভালো লাগার জন্য অনেক কিছুই কিন্তু উনি ওনার ঘরের মধ্যে কিচেনে রেখেছে, এটা আমি খেয়াল করেছি। এখানে প্রত্যেকটা বাটি দিকেও আবার একটু ডিজাইন করেছে। এক একজনে আসলে এক একভাবে মানে ডিজাইন করেছে, এক একজনের ফ্ল্যাট এক একভাবে। এভাবে আসলে এককভাবে করলে ভালো হয়, মানে সবাই মিলে একসাথে জায়গা কিনলো, সবাই মিলে একসাথে বিল্ডিংটা করলো, টাইমটা হয়তো একটু বেশি লাগে, কিন্তু এভাবে করলে আসলে আমার কাছে ভালোই হয়। সবাই মিলে একসাথে করলে দেখা যায় কি খরচটাও অনেকটা কমে আসে। নর্মালি যখন আলাদাভাবে একটা রেডি ফ্ল্যাট কিংবা ডেভেলপারদের কাছ থেকে নেওয়া হয়, তখন কিন্তু কস্টিং অনেক বেশি পড়ে। আর আরেকটা দিক দিয়ে প্রবলেম হয়, সেটা হচ্ছে কোয়ালিটিফুল কিন্তু থাকে না, মেটেরিয়ালগুলো কিন্তু অত বেশি কোয়ালিটিফুল থাকে না। তো এই ক্ষেত্রে কিন্তু যখন একসাথে করা হয়, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের অনেক বেশি কোয়ালিটিফুল থাকে, সেই জিনিসটা কিন্তু মজবুত হয় পুরো বিল্ডিংটা। তো উনি কিন্তু এখানে সাইডে একটা ডিজাইন করেছে, মানে এটা কিন্তু প্রচুর জিনিস রাখা যায়, ওনার যত বয়ম টয়ম হাবি জাবি জিনিসপত্র আছে সব একদম উপর থেকে নিচ অবধি এখানে রেখেছে। আসলে একটা মেয়ের রান্নাঘরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জিনিসের প্রয়োজন হয়, যেগুলো কিন্তু অনেক সময় থাকলেও কিন্তু রাখা পসিবল হয় না। সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা অনেক ভালো হয়েছে, মানে স্পেস হিসাবে মানে ডিজাইনের কারণে অনেক কিছুই রাখা যাবে এখানে। কিন্তু এগুলা সম্পূর্ণ সৌন্দর্যের জন্য উনি এখানে সাজিয়ে রেখেছে, মাশাআল্লাহ, দেখতে বেশ ভালোই লাগছে। আরেকটা জিনিস কি, আমি একটা জিনিস কিনলাম, কিনে এনে বাসার মধ্যে রেখে দিলাম, কিন্তু সেই জিনিসটাকে মেনটেন করাটাও কিন্তু অনেক বেশি টাফ ব্যাপার। এটাই হচ্ছে তার প্রমাণ। মানে প্রত্যেকটা জিনিস তো আমরা টাকা দিয়ে কিনতে পাই, কিন্তু এই জিনিসটা সুন্দর করে যত্ন করে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করাটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। তো অনেক সময় দেখা যায় কি আমার বাসার ক্ষেত্রে এরকম হয়, আমি অনেক কিছু শখের বশে কিনে নিয়ে আসি, কিন্তু মেনটেন করা হয় না, বা বাচ্চারা নষ্ট করে ফেলে, কিংবা আমি নিজেও যত্ন নিতে পারি না। তো মিহির বাবাকে কল করলাম চা খাওয়ার জন্য, ও চলে আসছে চা খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে আগামীকালকে চলে যাব ঢাকা থেকে। তো অনেক দিন এবারে কিন্তু আমাদের ঢাকা থাকা হয়েছে ঈদ উপলক্ষে, যেহেতু লম্বা একটা ছুটি ছিল ঈদের টাইমে, সেই সুবাদে কিন্তু আমাদের অনেক দিন থাকা হয়েছে। আর আমার শাশুড়ি বড় যা তো ঢাকা আছেই। তো নর্মালি তো মানে তেমন একটা আমাদের আসা হয় না, কাজের সূত্রে আসা হয়। এর আগেরবার এসেছিলাম আমি অনেক দিন আগে, আমার প্রায় 1 বছরের চেয়েও বেশি হবে এসেছিলাম। তো আমরা হচ্ছে চা খেতে বসে গিয়েছি, উনি আমাদেরকে হচ্ছে মালাই চা বানিয়ে দিয়েছে, মাশাআল্লাহ চাটা বেশ ভালো ছিল। সাথে হচ্ছে লাড্ডু দিয়েছে, মতিচুরের লাড্ডু কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। মিহির বাবা বেশি পছন্দ করে মতিচুরের লাড্ডুটা, আর মিনহাও বেশ মজা করে খাই, মানে লাড্ডু যে কোনো মিষ্টির আইটেম কিন্তু মিনহা অনেক বেশি পছন্দ করে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।